মিলাদুন্নবী বলেন, অনেকে বলছেন আমরা মিলাদুন্নবী বলা কুফরি বলছি না, আমরা বলছি ভাই ইমানের জন্য, প্রিয় নবীর শানের জন্য। মিলাদুন্নবী আদম আলাইহিস সালামেরও আছে, ঈসা আলাইহিস সালামেরও আছে, সকল নবীর মিলাদুন্নবী আছে, এটা কমন শব্দ। আর মিলাদ শব্দের অপব্যাখ্যা করে অনেকে প্রিয় নবীর শানে বেয়াদবি করে যে নবীর জন্ম, অনেকে বলে নবীর মৃত্যু, নাউজুবিল্লাহ মিন যালিক। মিলাদ শব্দের অপব্যাখ্যা করে, যদিও আমাদের বুজুর্গানে দিন আইম্মায়ে কেরাম তারা এই মিলাদকে অপব্যাখ্যা করে নাই, তারা মিলাদ বলতে বুঝতো প্রিয় নবীর আগমন, ঠিক না বেটি? কিন্তু বর্তমানে মিলাদ শব্দের অপব্যাখ্যা চলে, মিলাদ কথা বলে তারা প্রিয় নবীর বার্থডে পালন করে, জন্মদিন পালন করে। আমরা বলছি না নবীর জন্মদিন নয়, আমরা বলছি প্রিয় নবীর আগমনের শুকরিয়া আদায় করতে হবে, ঠিক না বেটি? নবীদের জন্মদিন হয় না, ঠিক না বেটি? নবী রাসূল দুনিয়া ভিত্তিক নয়। বিশেষ করে আমাদের প্রিয় নবী 63 বছরের নবী নন, তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহের, তিনি বাতেন। শুধু শব্দ বললে হবে না, বিশ্বাস করতে হবে তিনি আছেন, তিনি ছিলেন, তিনি এখনো, তিনি তখনো, তিনি সবকালে, তিনি সব যুগে, তিনি হলেন আমাদের রাসূল, ঠিক না বেটি? অতএব প্রিয় নবীর শানে মিলাদুন্নবী না বলে আমরা ঈদ আজম বলি। আপনাদেরকে কাফের বলছি না, আসুন আপনারা বলুন লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। কোরআনের আয়াত দিয়ে ফয়সালা দিচ্ছেন, যখন শানে রিসালাতে বেয়াদবি হয়, শানে রিসালাত অবমাননা হয়, সাহাবায়ে কেরামকে বলা হয় ও আমার প্রিয় নবীর সাহাবী, তোমরা আমার নবীর শানে রাইনা বলিও না, উনজুরনা বলো। এর মানে শানে রিসালাতে যেটা সর্বোচ্চ সেটাই বলো। ওয়ে সুন্নি ঈমানদার, আপনাদেরকে বলছি, যদি প্রিয় নবীকে ভালোবেসে থাকেন, প্রিয় নবীর শান বুঝতে চান, প্রিয় নবীর শান তুলে ধরতে চান, প্রিয় নবীর শানে অবমাননা থেকে নিজেকে মুক্ত রাখতে চান, আসুন 12 রবিউল আউয়ালকে আমরা ঈদ আজম বলি। রাজি আছেন? কে কে হাত তুলে বলি আল্লাহু আকবার। ধন্যবাদ। তাহলে আমরা 12 রবিউল আউয়ালকে কি বলবো? কাউকে হিংসা বিদ্বেষ করে নয়, শানের রিসালাত তুলে ধরার জন্য, ঠিক না বেটি? যেটা শানের রিসালাত উঠবে, সর্বোচ্চ হবে, সেই শব্দটা কার বলেন? সেই শব্দটা কার? যেই কাগজে প্রিয় নবীর শান দেখবো, সেই কাগজটা নিচে থাকবে না, সেই কাগজটা আমার মুখে থাকবে, মাথায় থাকবে, ঠিক না বেটি? কারণ ওই কাগজে নারায়ে রিসালাত আছে, ওই কাগজে প্রিয় নবীর শান আছে, প্রিয় নবীর নাম আছে। ওই কাগজ আমি নিচে রাখতে পারি না, বুকে রাখবো, মুখে রাখবো, মাথায় রাখবো, ঠিক না বেটি? তাই শানে রিসালাত আমার জন্য সর্বোচ্চ মাকানে থাকতে হবে, ঠিক না বেটি? অতএব ঈদে মেরাজ শরীফ, ঈদ আজমের পরবর্তী সর্বোচ্চ ঈদ, প্রিয় উপস্থিতি, আমরা যে সালাতু সালাম পড়ি, আমরা সুন্নি যারা, আমাদের আকীদা, ঈমানি আকীদা হলো সালাতু সালাম ঈমানি ফরজ। কি ফরজ? জোরে বলেন কি ফরজ? আরো জোরে বলেন কি ফরজ? ঈমানি ফরজ। পড়লে পড়লাম, না পড়লে নাই, আমরা এমন সালাতু সালাম পড়ি না, ঠিক না বেটি? আমরা কেবল আজানে নয়, কেবল একামতে নয়, ঘরে ঢুকতে নয়, ঘর থেকে বের হতে নয়, কেবল মাহফিলে নয়, কেবল মসজিদে নয়, কেবল অন্যান্য ভালো কাজে নয়, আমরা সালাতু সালাম আমাদের জীবনে, আমাদের মরণে সর্বক্ষণ সবসময় সালাতু সালামের উপর শ্বাস প্রশ্বাস ফেলতে হবে, তবে আমি সুন্নি দাবি করতে পারবো, ঠিক না বেটি? সময় ভিত্তিক সালাতু সালাম পড়বেন, সকাল আর সন্ধ্যা, 1 ওয়াক্ত আর 2 ওয়াক্ত সালাতু সালাম না, সারাক্ষণ সর্বদা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি সর্বক্ষণ আপনি নবীর জন্য সালাতু সালাম আদায় করব। সুবহানাল্লাহ বলেন না? সব সময় সর্বক্ষণের মধ্যে নামাজ আছে কিনা? একামত, জোরে বলেন একামত, আজান, মাহফিল, মজলিস, সেমিনার, সবখানে সালাতু সালাম পড়া, এটা ঈমানি চরিত্র, ঈমানি নিদর্শন, ঠিক না বেটি? আপনাদের এখানে হয়তো আজানে হয়, একামত হয়, দেখিয়েন, বানিয়ে বলবেন না হয়নি, না হলে যোগ করবেন, ঠিক না বেটি?